হ্যালো বন্ধুরা, আজকে দেখেন কি নিয়ে এসেছি আপনাদের সামনে। এই যে কাঁকরোল। এই কাঁকরোল দিয়ে আমি আজকে এমনই একটা রেসিপি তৈরি করব। রেসিপিটা কি দিয়ে করব, কেমন করে করব, কিভাবে করব, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটা টানবেন না। আমি আজকে এই কাঁকরোল দিয়ে ঝাল করব। কেমন করে কাঁকরোলের ঝালটা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন, অন্য অন্য লোকদের দেখার জন্য সুযোগ করে দেবেন। কি সুন্দর না কাঁকরোলগুলো, গোল গোল। আজকে আপনাদের দাদা এই গোল গোল কাঁকরোলই পেয়েছে, লম্বা কাঁকরোলগুলো পায় নেই, তাই আমি এগুলো কেটে নেব। কাঁকরোলগুলো বাজার থেকে আনার পর আমি ধুয়ে রেখেছি, আবার কেটে আবার ধুয়ে নেব। কাঁকরোল কেটে নিই। কি সুন্দর কচি কাঁকরোলের ভিতর একটা দানা নেই, নরম নরম দানাগুলো। আমি এইভাবে করে কেটে নেব, কেটে আবার ধুয়ে নেব। এই যে সব কাঁকরোলগুলো আমি এইভাবে কেটে নেব। কাঁকরোলগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াই গরম হোক। দিয়ে কাঁকরোলে একটু লবণ মেখে নেব, আর একটু হলুদ। ভালো করে এবার মেখে নেব। ও আর একটু সর্ষের তেল দেব। এবার তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি কাঁকরোলগুলো একটু ভেজে নেব। নুন হলুদ কাঁচা তেল মাখাবা কাঁকরোল, মাখানো কাঁকরোল দিয়ে দেবো তেলের ভিতর। হালকা করে একটু ভেজে নেব, উল্টিয়ে দেব। আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার একটু তেল দেব। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দেব, আর দেব মেথি ফোড়ন। আমি এই ছাঁকনিতে করে নিয়েছি, মেথিটা পুড়ে গেলে তুলে নেব। অল্প তেল তো, কড়াইটা একটু কাট করে ধরে নেব। শুধু মেথির গন্ধটা বেরোবে এই জন্য। আর মেথি, পুরো মেথি থাকলে তেতো হয়ে যাবে। মেথিটা তুলে নিলাম আমি। এই যে ওই তেলের মধ্যে দেবো যে পেঁয়াজ বেটে রেখেছি, ছোট্ট একটা পেঁয়াজ বাটা। আদা রসুন বেটে রেখেছি, দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এবার একটু নেড়ে চেড়ে নিই। অল্প জল দেব, কেন আমি এখন গুঁড়ো মশলাগুলো দেব, তাই একটু জল দিয়ে দিলাম, পুড়ে না যায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, জিরের গুঁড়ো একসঙ্গে দিয়ে দেব। দেব স্বাদ মতো লবণ। একটু টমেটো সস দেব, আমার কাছে আজকে টমেটো নেই।
এইভাবে কাঁকরোলের ঝাল করতে অবশ্যই মেথি ফোড়ন দেবেন। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। দিলাম কাজু বাদাম বাটা, আবারও একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো কষা হয়। বাটিতে ধুয়ে দিয়ে দিলাম। আর দেবো এই যে চৈজল, এই চৈজলটা আমার কাছে আছে দেখে আমি দিচ্ছি, আপনাদের কাছে না থাকলে দেওয়া লাগবে না, দিয়ে দিলাম। সব শেষে দেবো হলুদ, হলুদটা লাস্টে দিলে কালারটা খুব সুন্দর হয়। কাঁকরোলের ভিতর 2-4 টুকরো চিনি, এবার কাঁকরোলগুলো দিয়ে দেবো, নেড়ে চেড়ে মিশিয়ে অল্প করে একটু জল দিয়ে দেবো। জল কাঁকরোল সেদ্ধ হওয়ার জন্য। একটু গরম মশলার গুঁড়ো দেবো। দিয়ে এবার গ্যাস অফ করে দিলাম, আমি নামিয়ে নেব। এইভাবে কাঁকরোল রান্না করে রুটির সঙ্গে খেতে পারবেন, গরম ভাতে খেতে পারবেন, দেখবেন হেভি লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি এই কাঁকরোল ভেজে রেখেছিলাম, এই থালাটাই নামিয়ে নেব। আমি যেভাবে কাঁকরোলটা রান্না করলাম এইভাবে আপনারাও বাড়িতে রান্না করবেন। যদি এইভাবে কাঁকরোল রান্না করে ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।